জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সপক্ষে জেলায় জেলায় ছুটছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। 31শে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের একটি ঘোষণাপত্র দিতে চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেটি সরকার দায়িত্ব নেওয়ার পর এখন ওই ঘোষণাপত্রের সপক্ষে সারা দেশে গণসংযোগ এবং সমাবেশ করছে ছাত্ররা। 31শে ডিসেম্বরের ঘোষণাপত্রের মাধ্যমে ছাত্রদের ভাষায় ৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে বলা হয়েছিল। তবে বর্তমানে ছাত্রনেতাদের বক্তব্যে ঘোষণাপত্র নিয়ে তাদের অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। অবশ্যই সংবিধানের যে জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বলেছি এই সংবিধান মুজিববাদী সংবিধান। এই সংবিধানের আমরা অনেক জায়গা থেকে মাঠ পর্যায়ে শুনছি এটির পরিবর্তন প্রয়োজন, আমরা শুনছি এটির বড় একটি অংশের সংস্কার প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অভ্যুত্থান যেমন আমরা ছাত্র জনতার যে মত সেটিকে আমরা রিপ্রেজেন্ট করেছি কর্মসূচির মাধ্যমে। আমরা এই মাঠ থেকে যেই তথ্যগুলো পাবো, যে চাওয়াগুলো পাবো, সেগুলোই আমরা আমাদের জায়গা থেকে রিপ্রেজেন্ট করব। তবে এই ঘোষণাপত্রের আলোকে রাষ্ট্র চলবে, ব্যাপারটা ঠিক এরকম নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জুলাই ঘোষণাপত্রে শহীদদের স্বীকৃতি, নতুন সংবিধানের অঙ্গীকার সহ 7 দফা দাবি করছে। ঘোষণাপত্র নিয়ে যে মতপার্থক্য তৈরি হয়েছে সেটিও সমাধানযোগ্য বলে মনে করছেন আন্দোলনকারীরা। আমরা ইনিশিয়াল একটি ড্রাফট করেছিলাম এবং সেটি সবার কাছে আমরা মতামতের জন্য আমরা পাঠিয়েছিলাম এবং মানে এটা ওপেন ছিল যে যার মতো করে সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন সেই জায়গাটি ছিল। তো অন্য কেউ যেহেতু উদ্যোগটি নেয়নি, সুতরাং আমাদের জায়গা থেকে উদ্যোগটি নিতে হয়েছে। তো মতপার্থক্যের যে জায়গাগুলো আমরা মনে করি সেগুলো আলোচনার মধ্য দিয়ে অবশ্যই সমাধান হওয়া সম্ভব। আর যেখানে মতৈক্য রয়েছে সেটি হচ্ছে আমাদের শক্তিমত্তার জায়গা। গণ অভ্যুত্থানের প্রায় 5 মাস পরে হুট করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি অনেককেই অবাক করে। শহীদ মিনারে ঘোষণার মাধ্যমে সংবিধান স্থগিত করা কিংবা নতুন সরকার গঠন হবে কিনা এমন জল্পনাও তৈরি হয়। বিষয়টি নিয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ অনেকেরই বিরোধিতা ছিল। 31শে ডিসেম্বরের ঘোষণাপত্রের বিপক্ষে অবস্থান ছিল তরুণদের দল গণ অধিকার পরিষদেরও। এবং সেখানে একটা নিউ রিপাবলিকের কথা বলা হয়েছে। তো সেটাই হয়, নিউ রিপাবলিক বললে তো তাহলে এই বিদ্যমান রাষ্ট্র কাঠামো, সংবিধান এগুলো তো কিছুই থাকে না। তখন তো দেশে আরেকটা নৈরাজ্য, একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এই মুহূর্তে সেটা তো আমরা কেউই চাই না। দলটির নেতা এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর টেলিফোনে বিবিসিকে বলছিলেন, ওই ঘোষণাপত্রের আরও কোন কোন বিষয়ে তাদের আপত্তি ছিল। সেখানে শুধুমাত্র এই আন্দোলন কেন্দ্রিকই কিছু কথা ছিল। বিশেষ করে রাষ্ট্র পুনর্গঠনেও এখানে সংস্কারের বিষয়গুলোতে খুব বেশি স্পষ্ট কোনো দাবি দেওয়া ছিল না এবং বিশেষ করে কিছু কথা যেটা মুক্তিযুদ্ধের সাথেও সাংঘর্ষিক হয়, সেটাতে আমরা একমত না। বাস্তবতা হচ্ছে এই শহীদ মিনারে 5ই আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 দফার দাবিতে যেভাবে জনমানুষকে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্র করতে পেরেছিল এবং ঐক্যবদ্ধ করতে পেরেছিল, 31শে ডিসেম্বর যে ঘোষণাপত্র তারা দিতে চেয়েছিল সেক্ষেত্রে তেমনটি হয়নি। পর্যবেক্ষকরা বলছেন, ঘোষণাপত্র নিয়ে ভিন্ন মত এবং অস্পষ্টতা এখনও রয়ে গেছে। দেশের মানুষ খুব বেশি পরিষ্কার না যে কি চাইছে, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা রাজনৈতিক দল আছে, প্রত্যেকের ভয়েস রেজ করার সুযোগ আছে এখানে। সেই জন্যই তো এই আন্দোলন হয়েছে। ফলে কারো মত তো আপনি সাপ্রেস করে দিয়ে এই ঘোষণা দিতে পারবেন না। তো এই ঘোষণা যদি সরকার সহ দিতে যায় তখন স্বাভাবিকভাবেই সার্বজনীনভাবে গ্রহণযোগ্য একটি ঘোষণাই দিতে হবে। এখন সার্বজনীনভাবে গ্রহণযোগ্য একটি ঘোষণা দিতে গেলে সরকারকে যে পরিমাণ সকল দলকে এক জায়গায় এনে ঘোষণাটি দিতে হবে, সেটি সরকারের জন্য একটু কঠিন এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি। উপদেষ্টা মাহফুজ আলম বলছেন, জুলাই ঘোষণাপত্র প্রণয়নে অংশীজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক আলাপ আলোচনা শুরু করতে যাচ্ছে সরকার। আর সম্ভাব্য ঘোষণাপত্রটি কোনো আইনি বাধ্যবাধকতার বিষয় হবে না বলেও উল্লেখ করেন মাহফুজ আলম। সংবিধান স্থগিত হওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে লিগাল একটা ডকুমেন্ট। এটা হচ্ছে আমাদের যেটা বলা উচিত, যে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট হবে। ইট উইল নট হ্যাভ এনি লিগাল impact in any political or legal institutions. যেটা লিগালি এটা সরকারের কাছে বাউন্ড থাকবে না, কিন্তু সরকার মোরালি এন্ড এথিক্যালি বাউন্ড থাকবে। এবং সরকার, যেটা আমাদের মধ্যে আলোচনা আছে, যে সরকার এই প্রক্লেমেশনের সূত্র ধরে একটা লিগাল ডকুমেন্ট রাষ্ট্রীয়ভাবে এটা প্রস্তুত করবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বিবিসিকে জানান, বাস্তবতার বিবেচনা থেকেই 31শে ডিসেম্বর ঘোষণাপত্র থেকে ছাত্রদের বিরত রাখার পদক্ষেপ নিয়েছিল সরকার। এক্ষেত্রে স্থিতিশীলতা এবং ঐক্য ধরে রাখাই ছিল মূল লক্ষ্য।
গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে কনসেনসাস বিল্ডিং এর ভিতর দিয়ে হলে এটা খুবই মানে স্বাগতম জানানো যাইতো আর কি। কিন্তু যেহেতু এটা কনসেনসাস করে হয়নি, ফলে তো সরকার পদক্ষেপ নিতে হয়েছে যাতে কোনো ভাবে ইউনিটিতে ফাটল না ধরে এবং আমাদের স্টেবিলিটি নষ্ট না হয়। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পলিটিক্যালি যদি আপনি বলেন সেটা হচ্ছে ইউনিটি ধরে রাখা। কারণ যদি বাংলাদেশের জনগণ ঐকমত্য ধরে রাখতে পারে তাহলে এই সরকার স্থিতিশীলতা এবং একটা গতি পাবে, নাহলে গতিও থাকবে না, স্থিতিশীলতাও থাকবে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে। তবে ছাত্রদের দাবি অনুযায়ী 15ই জানুয়ারির মধ্যে সেটি সম্ভব না হলেও খুব বেশি বিলম্ব এতে হবে না। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।